আমাদের ব্যাগস হয়ে গেছে সব প্যাকড, আর যেরকম তোমরা দেখতে পাচ্ছ লাস্ট মিনিট চোরসও অলমোস্ট কমপ্লিট। আর বেরোনোর আগে বিছানায় চাদর ঢাকা দেওয়া তো ম্যান্ডেটরি। নায়াগ্রা কোন দিন কাজে লাগবে? নায়াগ্রা লাগবে কাজে। আজকের দিনটা খুবই সুন্দর। এখন সকালে যতটা রোদ আছে দুপুরে আরও গরম পড়বে। ওয়েদার অ্যাপ তো এটাই বলছে, তাই ভাগ্যিস এখান থেকে কিছুদিনের জন্য আমরা পালিয়ে যাচ্ছি। লাস্ট কাজ হলো লাগেজের ওয়েট চেক করা। কত? কারণ এয়ারপোর্টে এক্সট্রা চার্জ মানে ট্রিপের প্রথমেই একটা বড় ধাক্কা। Hello everyone, welcome back to Vlogadoodle. This is your friend Sanjana and today we are off to New York. New York আমার জন্য তো একটা ইমোশন, and আমি আগেই বলে দিচ্ছি this is going to be one crazy ride. আমাদের ট্রিপ শুরু হলো হিউস্টন থেকে। হিউস্টনের লেসার নোন বাট ওয়ান অফ দ্য কি এয়ারপোর্টস উইলিয়াম হবি এয়ারপোর্ট থেকে ডিরেক্ট ফ্লাইট টু লাগুয়ার্ডিয়া, নিউ ইয়র্ক। এখানে উবারের অপশন না নিয়েও এয়ারপোর্ট আসা যায়। না, আমি পাবলিক ট্রান্সপোর্টের একদমই কথা বলছি না। পার্সোনাল কার ইউজ করলে এখানে এয়ারপোর্ট পার্কিংয়েই কার পার্ক করা যায় ফর দ্য এন্টায়ার ডিউরেশন অফ ইয়োর ট্রিপ। তারপর ট্রিপ শেষ হয়ে গেলে সেই আগে সেম জায়গা থেকেই কার পিক আপ করে ব্যাক টু হোম যাওয়া যায়। হ্যাঁ, আগে থেকে এই পার্কিংসগুলো রিজার্ভ করে রাখতে হয় অ্যান্ড পার্টিকুলার আওয়ার্স টু নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড অব্দি পার্ক করে রাখা যায়। দিস ইজ সামটাইমস অ্যাকচুয়ালি চিপার দ্যান উবার রাইডস ইন হিউস্টন। আমরা কিছুক্ষণ এয়ারপোর্টে ঘোরাঘুরি করলাম, তারপর আলটিমেটলি বোর্ডিংয়ের কল স্টার্ট হলো। সব প্যাসেঞ্জার্সরা সুন্দর করে লাইনে দাঁড়িয়ে পড়লো এক এক করে বোর্ডিং করবে বলে। দ্য এন্টায়ার প্রসেস ওয়েন্ট ভেরি স্মুথলি। আমি জাস্ট বসে বসে ভাবছিলাম যে টিনেজে যখন আমি হাউ আই মেট ইওর মাদার, ফ্রেন্ডস, আরও কত কত সিরিজ দেখতাম, ভাবতাম নিউ ইয়র্কে থাকলে কত ভালো হতো। নিউ ইয়র্ক নিয়ে ছোটোবেলা থেকেই মনে অনেক অ্যাসাম্পশনস ছিল, আর এখন আমার বার্থডের টাইমে ফাইনালি এই ট্রিপটা হচ্ছে। আই ওয়াজ লিটারালি গেটিং গুজবাম্পস। এই এন্টায়ার ফ্লাইটটা ছিল 3.5 ঘন্টা মতন, আর স্কাইজ ক্লিয়ার থাকার কারণে মোস্টলি কমফোর্টেবলই ছিল। নিউ ইয়র্কে আমরা ল্যান্ড করলাম রাত 11টা নাগাদ। প্ল্যান ছিল বাইরে ডিনার করব, বাট লাগুয়ার্ডিয়াতে বেশিরভাগ রেস্টুরেন্টস 10টার মধ্যেই বন্ধ হয়ে গেছিলো। ফার্স্টলি এটা তো আমাদের হালকা উইয়ার্ড লেগেছিল, বিকজ দিস সিটি ইজ সাপোজ টু বি দ্য ওয়ান দ্যাট নেভার স্লিপস, বাট অ্যাপারেন্টলি লাগুয়ার্ডিয়া এয়ারপোর্ট মেইন সিটি থেকে ভালোই দূরে ছিল, তো টেকনিক্যালিটির উপরে এই এক্সপিরিয়েন্সটাকে মাফ করে দিলাম। তাই শেক শ্যাকের বার্গার দিয়ে ডিনার কমপ্লিট করলাম। বাজেটে গরমে বলতে এটাই বলে। এয়ারপোর্ট থেকে ব্যাগস কালেক্ট করে বেরোতে বেরোতে আমাদের অলমোস্ট রাত 12টা হয়ে গেছিলো, কিন্তু উবার বুক করতে আমাদের কোনো ইস্যু হয়নি। বুক করার পরেই উইদিন 5 মিনিটস আমাদের ড্রাইভার চলে আসে পিক আপ করতে। আর তারপর কি, অন্ধকারে নিউ ইয়র্কের নিস্তব্ধ রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ব্রুকলিন, যেখানে আমাদের হোটেল বুক করা ছিল। হোটেল পৌঁছে 2টো জলের বোতল কিনে আমরা ফ্রেশ হয়ে সোজা ঘুমিয়ে পড়লাম দেরি না করে, কারণ নেক্সট ডে আমাদের সকাল 7টায় বেরোতে হবে। গুড মর্নিং। এখন বাজে সকাল 6:30। আমাদের স্টেতে ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, আর এমনিতেও আমাদের যখন আর্লি মর্নিং সাইট সিইংয়ের প্ল্যানস থাকে আমরা ইউজুয়ালি প্রেফার করি ব্রেকফাস্ট করেই বেরোনো। স্ক্র্যাম্বলড এগস, সসেজেস, ব্রেড, আর হাতে 1 কাপ চা নিয়ে, ইয়েস ইউ হার্ড মি রাইট, তো 1 কাপ চা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম টুয়ার্ডস আওয়ার ফার্স্ট ডেস্টিনেশন। কম্পেয়ার টু ম্যানহ্যাটন, যদিও সেখানেই সব অ্যাট্রাকশনস আছে, ব্রুকলিনে বাজেট ফ্রেন্ডলি স্টেজের ছড়াছড়ি। আর আমরা যে হোটেলটাতে ছিলাম সাবওয়ে তার খুবই কাছে, যেটা নিউ ইয়র্কে অ্যাবসলিউটলি মাস্ট। ট্রাস্ট মি, সাবওয়ে হলো এনওয়াইসি ট্রাভেলের রিয়েল এমভিপি। ফাস্ট, চিপ অ্যান্ড ওয়ার্ক টাইমিংস ছাড়া সেরকম ভিড় থাকে না। অবশ্য ইভিনিংসে সেরকম আমরা ট্রাভেল করিনি সাবওয়েতে, অফকোর্স ফর সিকিউরিটি রিজনস, বাট মোর অন দ্যাট লেটার। আর গুগল ম্যাপস নিয়ে কী আর বলবো, সত্যি গুগল ম্যাপস যদি না থাকতো তাহলে হয়তো এই কুইক ট্রিপটা এক্সটেন্ড হতো আরও 4-5 ডেজ। ইভেন সাবওয়েতে কোন লাইন কত দূর যাবে, কোন স্টেশনে চেঞ্জ করতে হবে অ্যান্ড পৌঁছতে কতক্ষণ লাগবে, সব কিছু ডিটেলসই দেওয়া থাকে ম্যাপসে। মোর ওভার যদি কোনো ট্রেন লেট থাকে বা লাইন চেঞ্জ হয়ে গেলে সেটাও ভিজিবল থাকে এখানে। টোটাল সেভিয়ার।
ফাইনালি সাবওয়ে থেকে নেমে আমরা চললাম টুয়ার্ডস ব্যাটারি পার্ক, যেখান থেকে আমরা যাব টুয়ার্ডস দ্য মোস্ট ফেমাস নিউ ইয়র্ক অ্যাট্রাকশন, দ্য স্ট্যাচু অফ লিবার্টি। সাবওয়েতে ব্যাটারি পার্কে পৌঁছতে আমাদের লাগলো 20 মিনিটস। সেখান থেকে আমরা হেঁটে পৌঁছলাম ফেরি পয়েন্টে। এই ফেরি পয়েন্ট থেকে ফেরি ধরে যেতে হবে লিবার্টি আইল্যান্ডে। আমরা অনলাইন টিকিট স্ক্যান করিয়ে চলে গেলাম সিকিউরিটি স্ক্রিনিংয়ের জন্য। নিউ ইয়র্কের মেজর অ্যাট্রাকশনসেই প্রপার এয়ারপোর্ট স্টাইল সিকিউরিটি চেকিং করা হয়, যেখানে পুরো ব্যাগস অ্যান্ড ক্যারি অনস রিমুভ করে ট্রেতে জমা দিতে হয়, তারপর পার্সোনাল চেক করিয়ে অ্যালাউ করা হয় ফেরিতে যেতে। ফেরির বোর্ডিং টাইমের অ্যাটলিস্ট 30 মিনিটস আগে পৌঁছতে হয় ফেরি পয়েন্টে। সব ইনস্ট্রাকশনস ফলো করলেই স্মুথলি উইদাউট হ্যাসেল চেকটা কমপ্লিট হয়ে যায়। সেই সিকিউরিটি কমপ্লিট করে আমরা দাঁড়িয়ে পড়লাম ফেরির লাইনে। এই ফেরির ক্যাপাসিটি অ্যাকচুয়ালি অলমোস্ট 600 পার্সনস হয়, অ্যান্ড প্রত্যেক 20 মিনিটস পর পর ফেরিজ আসতে থাকে। এই পয়েন্ট থেকে লিবার্টি আইল্যান্ড যেতে প্রায় লাগে 15 মিনিটস, আর এই রুটে মাল্টিপল ফেরিজ রান করে। স্ট্যাচু অফ লিবার্টিতে 3টে অ্যাডমিশন পয়েন্টস থাকে। ফার্স্ট লিবার্টি গ্রাউন্ডস, সেকেন্ড পেডেস্টাল, অ্যান্ড থার্ড হলো দ্য ক্রাউন। আমরা নিউ ইয়র্কে ট্রাভেল করার আগে এনওয়াইসি সিটি পাসের ওয়েবসাইট থেকে এনওয়াইসি সাইট সিইং ইনক্লুসিভ পাস কেটেছিলাম, যেটা অ্যালাউ করে সিটির 2টো মেজর অ্যাট্রাকশনস অ্যান্ড একটা সেপারেট লিস্টের মধ্যে থেকে 3টে আদার অ্যাট্রাকশনস। আমাদের আইটিনারির মধ্যে আমরা সিলেক্ট করেছিলাম ফার্স্টে লিবার্টি পাস, যেটার মধ্যে ফেরি অ্যাক্সেস টু অ্যান্ড ফ্রম স্ট্যাচু অফ লিবার্টি অ্যান্ড এলিস আইল্যান্ড ইনক্লুডেড থাকে, আর তার সাথে আমাদের পেডেস্টাল অ্যাক্সেস অ্যালাউ করে। ক্রাউনে যাওয়ার জন্য ট্যুরিস্টদের সেপারেটলি অ্যাডমিশন পাস বুক করতে হয় স্ট্যাচু অফ লিবার্টির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এই পাসটা পাওয়া কিন্তু খুব ডিফিকাল্ট। ট্রাভেলের 3-4 মান্থস আগে থেকেই বুকিং স্টার্ট করে দেয় ট্যুরিস্টরা। এরকম আরেকটা ট্যুর আছে টু দ্য টর্চ, বাট ওটা আপাতত ফর সাম রিজন ক্লোজ রাখা আছে পাবলিকের জন্য। আমাদের কিন্তু খুব হেল্প হয়েছিল সিটি পাসটা নিয়ে। এই পাসটা থাকলে লিবার্টি আইল্যান্ড আর এলিস আইল্যান্ডের মধ্যে আরামসে যত ইচ্ছে ট্রাভেল করা যায়, কিন্তু ফেরি পয়েন্ট থেকে বেরিয়ে গেলে এই পাসের ভ্যালিডিটি শেষ হয়ে যায়। এই পাসগুলো 9 ডেজ ফ্রম দ্য কনফার্মেশন অফ ডেটস ভ্যালিড থাকে, মানে রেজিস্টার্ড ট্রাভেল ডেটের থেকে 9 ডেজ। কেউ যদি চায় ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অ্যাট্রাকশনও দেখতে পারে, বাট প্রত্যেকটা অ্যাট্রাকশন দেখতে হলে বাজেটে ভারী ধাক্কা হতে পারে। তাই আই সাজেস্ট সিটি পাসের অপশনটা উড বি দ্য বেস্ট ওয়ে টু গো ফরওয়ার্ড ইন নিউ ইয়র্ক। আইল্যান্ডে নেমেই স্ট্যাচু অফ লিবার্টিকে দেখে আমরা কোয়াইট সারপ্রাইজড হয়ে গেছিলাম। এর আগে যতবার আমরা দেখেছি স্ক্রিনে বা ইভেন দূর থেকে দেখেও এই বৃহত্তম স্ট্যাচুর আকার সেরকমভাবে বোঝা যায় না, কিন্তু এখন সামনাসামনি দেখে একটা আলাদা রিয়ালিটির ফিলিং আসছে। সেই মনে হচ্ছে ঘাড় উল্টে যাচ্ছে নিচ থেকে ক্রাউন অবধি দেখার জন্য। আরেকটা সারপ্রাইজ ছিল যে পুরো লিবার্টি গ্রাউন্ড চেরি ব্লসমস দিয়ে ভর্তি ছিল, তাও আবার ফুল ব্লুমে। এটা আমি একদমই এক্সপেক্ট করিনি, দ্যাট টু ইন দ্য মান্থ অফ মে। আই থিঙ্ক আই ওয়াজ ভেরি লাকি। A female model, right? Well done. So he decided. আমরা ভিড়ের মধ্যে অনেকক্ষণ বাইরে ঘুরে ভাবলাম এরপর পেডেস্টাল যাওয়া যাক। পেডেস্টালে যাওয়ার জন্য নিজের ব্যাগসগুলোকে রাখতে হয় লকার্সে, যেটাকে আনলক করতে হয় ডাইমস দিয়ে। শুধু পার্সোনাল আইটেমস যেটা হাতে ক্যারি করা যায় শুধু সেটাই অ্যালাউড আপস্টেয়ার্স। তাই জন্য while visiting New York, it's always better to carry at least some cash with you. এই ছোট ট্রানজ্যাকশনসগুলোতে কার্ড পেমেন্টস কিন্তু নেওয়া হয় না।
পেডেস্টালে ঢোকার জন্য আর এক রাউন্ড সিকিউরিটি চেক হয়, তারপর বেরিয়ে স্ট্যাচুর ভেতরে ঢোকার রাস্তা। এখানে লিফটও আছে আবার স্টেয়ার্সও আছে, বাট লিফটে অত্যাধিক ভিড় থাকার কারণে আমরা নিলাম স্টেয়ার্স। অ্যান্ড ও মাই গড, দ্যাট ওয়াজ আ ব্যাড আইডিয়া। আমরা ভাবলাম বেশি তো স্টেপস নেই, জাপানে তো করেই এসছি, লেটস নট ওয়েট ফর দ্য এলিভেটর অ্যান্ড টেক দ্য স্টেয়ার্স। দ্যাট ওয়াজ আ মিস্টেক। ওকে, 108টা স্টেপস আছে। হোয়াট? 108টার থেকে বেশি আছে অ্যাপারেন্টলি। এখন আমাদের আরও 67 স্টেপস। নিজেদের ফিটনেসের উপর অনেক বেশি ভরসা করে নিয়েছিলাম, যেই স্টান্টের দরকারই ছিল না। বাট ওয়াজ দ্য ভিউ ওয়ার্থ ইট? ওয়েল, ইউ ক্যান সি ইট ফর ইয়োর সেলফ। পেডেস্টালে রিচ করতে গেলে 215 মতন স্টেয়ার্স ক্লাইম্ব করতে হয়, উইচ ইজ লাইক 10 to 12 ফ্লোর্স। আর তারপরে ক্রাউনে যেতে হলে আরও 162 স্টেপস। পেডেস্টাল থেকে ক্রাউনের কোনো এলিভেটর নেই, তাই স্টেয়ার্স তো নিতেই হবে। বাট পেডেস্টালে যাওয়ার জন্য আই সাজেস্ট প্লিজ একটু ওয়েট করে নেওয়াই ভালো। এখানে এসে আমরা বুঝতে পারলাম স্ট্যাচু অফ লিবার্টি একটা সিম্বল অফ ফ্রিডম, হোপ আর নতুন শুরুর প্রমাণ। ফ্রেঞ্চ গভর্নমেন্ট 1886-এ ইউনাইটেড স্টেটসকে গিফট হিসেবে এই মূর্তিটা দিয়েছিল টু সেলিব্রেট দেয়ার ফ্রেন্ডশিপ আর আমেরিকান ইন্ডিপেন্ডেন্স। এই স্ট্যাচুটা 305 ফিট টল, মানে একটা 22 স্টোরির বিল্ডিংয়ের চেয়েও বড়, যেটা শিপে করে নিউ ইয়র্কে আনা হয়েছিল। কোয়াইট লিটারালি এটা বলতে হবে একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেলের ট্রু এক্সাম্পল। আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো স্ট্যাচুর হাতে যে টর্চটা আছে সেটা একটা লাইট হাউসের মতন, যেটা কত বছর কত শিপসকে গাইড করে এসছে। আর মাথার দিকে লক্ষ্য করলে দেখা যাবে লেডি লিবার্টির যে ক্রাউনটা আছে সেটাতে 7টা স্পাইক, যেটা রিপ্রেজেন্ট করে 7 কন্টিনেন্টস অ্যান্ড 7 ওশনস, মিনিং ফ্রিডম অফ দি এন্টায়ার ওয়ার্ল্ড। লিবার্টি আইল্যান্ডে একটা মিউজিয়ামও আছে, যেটা স্ট্যাচুর হিস্ট্রি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কীভাবে তৈরি সেটা সব কিছুই শেয়ার করে। বাট উই ডিসাইডেড টু স্কিপ ইট বিকজ মিউজিয়ামস ঠিক মতন ঘুরতে অনেক টাইম লাগে, অ্যান্ড আমাদের তো পুরো নিউ ইয়র্কের দিনটা বাকি ছিল। তাই আমরা প্রায় 1.5 আওয়ার মতন স্ট্যাচু অফ লিবার্টিতে টাইম স্পেন্ড করে তারপর অনেকগুলো পিকচার্স ক্লিক করে ব্যাগস কালেক্ট করে এবার চললাম এলিস আইল্যান্ড। লিবার্টি আইল্যান্ডের ফেরি পয়েন্টে সব ইনফরমেশন দেওয়া থাকে। এক সাইড যায় সেই ব্যাটারি পার্কে আর আরেক সাইড যায় এলিস আইল্যান্ড। পুরো ফেরি ট্রাভেলটাই ইনক্লুডেড ছিল সিটি পাসে। আমরা এলিস আইল্যান্ডের ফেরি লাইনে কিছুক্ষণ দাঁড়িয়ে উঠে পড়লাম আবার ফেরিতে, অ্যান্ড আরও 10 মিনিটস পর পৌঁছে গেলাম এলিস আইল্যান্ড। এখানে এলিস আইল্যান্ড ন্যাশনাল মিউজিয়াম অফ ইমিগ্রেশনে অনেক ইন্টারেস্টিং স্টোরিজ আছে, যেটা মিস করা খুব ভুল হবে। এই মিউজিয়ামে নিউ ইয়র্কের ডিফারেন্ট টাইমলাইন্সে ডিফারেন্ট ট্যুরস হয়। পুরোটা ঘুরে গাইডেড ট্যুরস নিলে লেগে যাবে একটা গোটা দিন। তাই আমরা ডিসাইড করলাম জার্নি সেকশন শেয়ারিং দ্য নিউ এরাস অফ ইমিগ্রেশন ট্যুরটা অডিও গাইডেড থ্রু এক্সপিরিয়েন্স করব। এখানে অডিও গাইডস পেড হয়, বাট যেহেতু আমাদের সিটি পাস নেওয়া ছিল, আগেন ইট ওয়াজ ইনক্লুডেড ইন ইট। এলিস আইল্যান্ড তুলনামূলক ছোট্ট আইল্যান্ড হলেও এখানকার হিস্ট্রি কিন্তু খুব রিচ। 1892 থেকে 1954 পর্যন্ত এই আইল্যান্ড ছিল ইউনাইটেড স্টেটসের মেইন ইমিগ্রেশন সেন্টার। এই 60 ইয়ার্সের মধ্যে 12 মিলিয়ন ইমিগ্রেন্টস এখানে এসেছিল নতুন লাইফ শুরু করার জন্য। এই আইল্যান্ডকে সারা পৃথিবীর লোকজন আইল্যান্ড অফ হোপ, আইল্যান্ড অফ টিয়ার্স বলে চেনে, কারণ কারোর জন্য এটাই ছিল বাঁচার একমাত্র উপায়। আবার এমনও হতো যারা রিজেকশন পেয়ে এখানেই চোখের জল ফেলে ফিরে যেত। ইমিগ্রেন্টসদের মধ্যে কারা এই ল্যান্ড অফ ড্রিমসে থাকতে পারবে আর কাদের ফিরে যেতে হবে এটা ডিসাইড করার জন্য সেই টাইমে একটা ফুল প্রুফ প্ল্যান ছিল। তাদের মধ্যে 2%কে রিজেক্ট করা হতো মেইনলি হেলথ আর লিগাল রিজনসের জন্য। ইমিগ্রেশন প্রসেসে ফিজিক্যাল এক্সাম আর 29 কোয়েশ্চেন ইন্টারভিউ হতো, আর যদি কাউকে সাসপিশিয়াস মনে হতো তাহলে আলাদা করে ডিটেনশন রুমে রাখা হতো।
এখন কাচের ভেতরে এই ছোট ছোট ফেডেড পেজেসের মধ্যে সেই সময় লেখা কত ফান্ডামেন্টাল পলিসিস এখনও এখানে প্রিজার্ভ করে রাখা আছে। আজ এলিস আইল্যান্ড একটা সম্মানের জায়গা। মিউজিয়ামে প্রিজার্ভ করে রাখা আছে রিয়েল ডকুমেন্টস, ফ্যামিলি ফটোস আর ইভেন লোকেদের অরিজিনাল লাগেজ, যেটা ফার্স্টে এন্ট্রেন্সের ডিসপ্লেতে রাখা ছিল। অডিও গাইড ইউজ করলে তাদের গল্পগুলো আরও লাইফ লাইক মনে হয়। এই এনকেসড বোর্ডসে কারোর ছবি, কারোর হ্যান্ডরাইটিং দেখে বুঝতে পারা যায় যে এই জিনিসগুলো শুধু ইতিহাস না, মানুষের বাঁচতে চাওয়ার গল্প। এলিস আইল্যান্ড রিমাইন্ড করে আমেরিকাকে যারা ঘর বানিয়েছিল তারা সবাই এখানে কোনো না কোনো দিন পা রেখেছিল। এলিস আইল্যান্ডে ইমিগ্রেন্টসদের দিয়ে তৈরি এই রিচ হিস্ট্রি দেখে আমরা অনেক কিছু শিখতে পারলাম। অলমোস্ট আরও 2 আওয়ার্স এখানে স্পেন্ড করে নিয়েছি, বাট ইট ওয়াজ ওয়ার্থ ইট। মিউজিয়ামসে গেলে আইটিনারিতে এরকম টাইম রিজার্ভ করেই যেতে হয়। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম টুয়ার্ডস দ্য ফেরি পয়েন্ট। এখন আমাদের যেতে হবে মেইন সিটিতে। ফেরিতে যেতে যেতে আবার সেই ইনফেমাস নিউ ইয়র্কের স্কাইলাইন দেখতে দেখতে মনে হলো আমরা দাঁড়িয়েছিলাম লিবার্টি আইল্যান্ড আর এলিস আইল্যান্ডের একদম মাঝামাঝি। এই জায়গাটা শুধু একটা ট্যুরিস্ট স্পট না, এটা একটা রিমাইন্ডার যে কত মানুষ নতুন লাইফের স্বপ্ন নিয়ে এখানে এসে পৌঁছেছিল। এখানে থাকা মানে নিজেকে সেই হিস্ট্রির একটা ছোট্ট অংশ মনে করা, সব কিছু নতুনভাবে এক্সপিরিয়েন্স করা। যা ভেবে এসছিলাম তার থেকে অনেক বেশি এখানকার হিস্ট্রি। আজকে ডে 1 এর পার্টটা এখানেই শেষ করছি। হোপ ইউ এনজয় দিস ভিডিও। নেক্সট ভ্লগে থাকবে নিউ ইয়র্কের আরও সুন্দর, আরও পপুলার প্লেসেস এক্সপিরিয়েন্স করার ভ্লগ। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল Vlogadoodle. See you in the next one. Till then, keep exploring, keep having fun. Bye.